ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো যে 2025 সালের নতুন বই যা আপনারা কীভাবে অনলাইনে ডাউনলোড করবেন। কারণ আপনারা জানেন যে আজ কিন্তু 1 তারিখ, যে 1 জানুয়ারি, অন্য বছর কিন্তু 1 জানুয়ারি কিন্তু যে প্রতিটা ক্লাসে কিন্তু মোটামুটি তারা বই দিত, কিন্তু এবারে শুধু যে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কিন্তু তারা বইটা দিতে পারছে। এবং এই নিয়ে কিন্তু দুঃখ প্রকাশও করছে যে আমাদের যে শিক্ষা উপদেষ্টা আছে, এখানে দেখতে পাচ্ছেন যে সব শিক্ষার্থী হাটে পাঠ্য বই পৌঁছাতে না পেরে দুঃখ প্রকাশ করছে শিক্ষা উপদেষ্টা। এখন যে তারা সর্বশেষ যে আপডেটটা দিয়েছে যে আপনার আর যে চতুর্থ শ্রেণী থেকে শুরু করে যে দশম শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ সব বই পেতে কিন্তু যা আপনাদের কিন্তু মার্চ অথবা এপ্রিলের মধ্যে কিন্তু তারা দেবে, কিন্তু তারা সর্বশেষ এই আপডেট পাচ্ছে, মানে সব বই দিতে কিন্তু। এখন আপনারা যে এতদিন কী করবেন, এতদিন কীভাবে আপনি পড়বেন, আমি বলবো যে আপনাদেরকে আপনার একটা নিউজ আছে, গুড নিউজ। সেটা হচ্ছে যে আপনারা অনলাইনে কিন্তু তারা পাবলিশ করেছে যে পিডিএফটা, সেই পিডিএফটা ডাউনলোড করে কিন্তু আপনি মূলত যে পড়ালেখাটা শুরু করতে পারেন। ঠিক আছে, যদি আপনি 3-4 মাস না পান তাহলে কিন্তু আপনি একটা বড় ধাক্কা খেয়ে যাবেন। ঠিক আছে, আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে যে আপনি যে কোনো ক্লাসে পড়ে থাকেন না, তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত, যে আপনি কীভাবে সেই বইয়ের পিডিএফটা ডাউনলোড করবেন আজ কিন্তু আমি দেখিয়ে দেবো। এবং যে ওয়েবসাইট যে লিঙ্কটা, সেই লিঙ্কটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনি যে কোনো ক্লাসের হন না কেন, আমি আপনাদের সুবিধা থেকে দেখাচ্ছি যে ষষ্ঠ শ্রেণীর যে বইটা আমি একটা পিডিএফ ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু ষষ্ঠ শ্রেণীর বই। যদি আপনি ডাউনলোড করে নেন তাহলে কিন্তু যে মূলত যে আপনি মোবাইল ফোনে বা যে কোনো ডেস্কটপ বা ল্যাপটপে যে কোনো তাই কিন্তু দেখতে পারবেন, যে কোনো ডিভাইসের মধ্যে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি পিডিএফটা কিন্তু পড়তে পারবেন। এখন যদি আপনি পিডিএফটা ডাউনলোড না করেন, যে আপনার বইটা পাইতে কিন্তু মানে সব বই পাইতে কিন্তু আপনাদের মার্চ বা এপ্রিল পর্যন্ত হতে পারে। বিশেষ করে স্পেশাল যারা 9-10 যারা আছে তারা বইটা পাইতে কিন্তু অনেক লেট হবে। আর যারা মনে করেন যে 6-7-8 যারা আছে তারা বইটা হয়তো জানুয়ারির শেষের দিকে তারা বইটা দিবে, কিন্তু সব বই পাবে না, হয়তো 5-7টা তারা বই পাবে। ঠিক আছে, এখন এতদিন তো আপনার অপেক্ষা করার কোনো দরকার নাই, যেহেতু তারা অনলাইনে প্রকাশ করেছে সেহেতু কিন্তু আপনারা সেই পিডিএফটা ডাউনলোড করবেন। অনেকে কিন্তু অনলাইনে বিভিন্ন খোঁজাখুঁজি করতেছে, কিন্তু তারা পিডিএফটার যে লিঙ্কটা, সেই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু অনেকেই কিন্তু পাচ্ছে না। ঠিক আছে, আবার অনেক দেখছে, অনেক বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু তারা অনেক আগে ভুল যে গতবারে যে বই আসছিলো সেই বইয়ের পিডিএফ ডাউনলোড করে কিন্তু অনেক শিক্ষার্থীকে মানে বিভ্রান্তির মধ্যে পাঠাচ্ছে। ঠিক আছে, আমি সরাসরি দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে আমি ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড NCTB। ঠিক আছে, আমি সেই ওয়েবসাইটে আছি। মূলত এই ওয়েবসাইট কিন্তু একটা সরকারি ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত যে সব বইয়ের যেগুলো আপডেট প্রকাশিত হয় সব কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু হয়। এটা কিন্তু সরকারি একটা ওয়েবসাইট, এবং অনেকে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ওয়েবসাইটে শিক্ষার্থীকে কিন্তু যে প্রতারণা পাতে কিন্তু পালাচ্ছে। ঠিক আছে, বিভিন্নভাবে ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছে, কিন্তু সেই লিঙ্কে যখন প্রবেশ করছে অনেক শিক্ষার্থী তারা কিন্তু বিভিন্নভাবে মানে ডাউনলোড কিন্তু করতে পারছে না। ঠিক আছে, তো অনেকে কিন্তু এইভাবে করছে। তাই আমি বলবো যে এগুলো আপনি না দেখে সরাসরি আপনারা চলে যাবেন যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড NCTB লিখে তুমি চার্জ দেন, আপনি ক্রোম কোনো বাজার যদি চার্জ দেন তাহলে কিন্তু আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে দেখতে পাবেন যে নোটিশ সর্বশেষ লেটেস্ট যে আপডেটটা তারা পাবলিশ করছে সেটা হচ্ছে যে 2025 সালের সকল পাঠ্যপুস্তকের তালিকা। ঠিক আছে, এখানে নিচে দেখতে পাবেন যে বিস্তারিত, সেই বিস্তারিত একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে দেখতে পারবেন যে 2025 সালের শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক তালিকা, এবং নিচে দেওয়া আছে পাক প্রাথমিক একটা লিঙ্ক দেওয়া দিয়েছে তারা, পাক প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর। আমি আপনাদের এক্সাম্পল হিসাবে আমি মাধ্যমিক স্তরে একটা বই দেখাচ্ছি। যে মাধ্যমিক স্তরে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে মাধ্যমিকের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ও দশম। ঠিক আছে, যে 500টা ক্লাসের বই কিন্তু এখানে কিন্তু যে পিডিএফ আকার আছে। অনেক আছে মাধ্যমিক স্তর, আমরা নর্মালি যে স্কুলে যারা পড়ি আমরা হচ্ছে মাধ্যমিক, এবং দাখিলে যারা আছেন যে দাখিল স্তর পাবেন, যারা কারিগরিতে আছেন তারা কারিগরি বই কিন্তু এখানে পাবেন। ঠিক আছে, আমি আপনাদের দেখাচ্ছি যে মাধ্যমিক স্তর দেওয়া, যেহেতু মাধ্যমিক স্তরে ছাত্র খুব বেশি। মাধ্যমিক স্তরে যে ষষ্ঠ শ্রেণী যা আছে সেটার মধ্যে ক্লিক করি, তাহলে কিন্তু আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর যে ষষ্ঠ শ্রেণীর যেগুলো বই, প্রত্যেকটা বইয়ের কিন্তু এখানে তারা পিডিএফ কিন্তু দিয়ে রাখছে। কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বই কিন্তু তারা পিডিএফ দিয়েছে, কিন্তু দেখতে পাচ্ছেন যে ডাউনলোড একটা লেখা আছে, সেই ডাউনলোডে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু মূলত যে আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে ডাউনলোডের উপরে চিহ্ন পাবেন, সেখানে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করে কিন্তু আপনি পড়তে পারেন। কারণ আপনি যদি বইয়ের জন্য যা বই এন্ড কপি পাওয়ার জন্য যদি আপনি অপেক্ষা করেন তাহলে কিন্তু আপনার অনেক দিন অপেক্ষা করা লাগবে।
ঠিক আছে, যে এরপরে কিন্তু যে আপনি টাইম মেনটেন করতে পারবেন না, কারণ আপনাদের 2025 সাল থেকে যে তারা বার্ষিক পরীক্ষা শুরু করবে, সে বার্ষিক পরীক্ষা কিন্তু হবে নভেম্বরও, ঠিক আছে। যেহেতু এর আগে যে আপনি 1 মাস আপনার চলে যায় না পড়তে পড়তে পরে কিন্তু নভেম্বর পরে বেশি সময় পাবেন না। তার জন্য বলবো যে আপনি যারা আমার ভিডিওটা যারা সবাই দেখছেন, অবশ্যই কিন্তু আপনারা যে এই অনলাইন কপিটা কিন্তু আপনি ডাউনলোড করে পিডিএফটা ডাউনলোড করে কিন্তু মূলত পড়া শুরু করে দেবেন। আশা করি বুঝতে পারছেন। তারপর না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।